২০২৬ সালের জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে ব্যক্তিগত আয়কর হ্রাস পাচ্ছে। এই পরিবর্তন করোনা মহামারীর সময় সরকারের অতিরিক্ত তহবিল এবং রাজ্যগুলোর বাজেট স্থিতিশীলতার কারণে সম্ভব হয়েছে। কর হ্রাস অনেক নাগরিকের আর্থিক স্বস্তি দেবে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এটির ফলে শিক্ষাসহ জনসেবায় বিনিয়োগের প্রভাব পড়তে পারে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে ব্যক্তিগত আয়ের কর হ্রাস করা হচ্ছে। জর্জিয়া, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসিসিপি, মন্টানা, নেব্রাস্কা, নর্থ ক্যারোলিনা, ওহাইও এবং ওকলাহোমার নাগরিকরা নতুন বছরে কম হারে কর প্রদান করবেন। উদাহরণস্বরূপ, জর্জিয়ায় আয়ের কর ৫.১৯% থেকে কমে ৫.০৯% হবে, আর ইন্ডিয়ানার কর ৩% থেকে ২.৯৫%-এ নেমে যাবে। মিসিসিপি এবং নেব্রাস্কায়ও ধাপে ধাপে কর কমানো হবে, যা ২০২৭ সালের মধ্যে আরও হ্রাস পাবে। এই কর ছাঁটের মূল লক্ষ্য হল নাগরিকদের আর্থিক চাপ কমানো এবং রাজ্যগুলোর অর্থনীতিতে গতিশীলতা আনা। বিশেষত মহামারীর সময় রাজ্যগুলোর বাজেট বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর ছাঁটের ফলে স্থানীয় ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন, আয়ের কর কমালে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনসেবায় প্রভাব পড়তে পারে। তাই রাজ্য সরকারকে বাজেট পরিকল্পনা ও আর্থিক ব্যালেন্সের দিকে বিশেষ নজর দিতে হবে। নাগরিকদেরও তাদের ব্যক্তিগত বাজেট পুনর্বিন্যাস করতে হবে, যাতে কর ছাঁটের সুফল সর্বাধিক হয়। এই কর ছাঁট মার্কিন রাজ্যগুলোর জন্য একটি আর্থিক সুযোগ এবং নাগরিকদের জন্য অর্থনৈতিক স্বস্তির প্রতীক। নতুন বছরে এটি অর্থনৈতিক বৃদ্ধি এবং জনগণের জীবনে কিছুটা আর্থিক মুক্তি আনবে।